জায়গায় আগুনে পোড়ায় শহীদ করেছে, 10,000 আলেমকে তেলের মধ্যে ভুনা করেছে, এদেশের 1,55,00,000 মানুষকে হত্যা করেছে এই ব্রিটিশ, এই ইংরেজরা। তারপরে দেশ স্বাধীন হয়েছে, ঠিক না বেঠিক? এই স্বাধীনতার ডাক কে দিয়েছিল? সর্বপ্রথম ইংরেজদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিয়েছিলেন এই যে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, নাম বলছি না আমিও না, উনি ডাক দিয়েছিলেন। 10 কোটি মুসলমান যখন ইংরেজদের বিরুদ্ধে একত্রিত হয়ে ঝাঁপায় পড়লো, ইংরেজরা দেখে যে 10 কোটির মোকাবেলা তো করতে পারি না, এবার তারা ষড়যন্ত্র শুরু করলো মুসলমানের মধ্যে বিভক্তি সৃষ্টি করার জন্য। একজন লোককে খাড়া করলো, তিনি বললেন আমি আল্লাহর ওলি, কয়েকদিন পরে বললেন আমি ইমাম মাহাদি, কিছুদিন পরে বললেন আমি নবী, শেষে বলে আমি শেষ নবী। নাম কি তার? জোরে বলেন, জোরে বলেন। গোলাম আহমদ কাদিয়ানী। উনি কি নবী? হ্যাঁ হ্যাঁ, কথা তো লম্বা বানানোর সময় নাই দোস্ত। কাদিয়ানী নবী, নবীর গুণ আগে বুঝে নেবেন। আল্লাহ দুনিয়াতে কোন নবীকে ছোট বংশে জন্ম দেন নাই। আল্লাহ দুনিয়াতে কোন নবীর বডিগত কোন দোষ দিয়ে সৃষ্টি করেন নাই। মুসা আলাইহিস সালামের কওমের লোকজন ল্যাংটা হয়ে সব এক জায়গায় গোসল করে, মুসা আলাইহিস সালাম লজ্জায় আর এক জায়গায় গোসল করে, লুঙ্গির উপরে রেখে। আর মুসা আলাইহিস সালামের কওমের লোকজন বলে যে মুসার মনে হয় বিচি একটা ছোট, তাইতে আমাদের সাথে গোসল করে না। আল্লাহ কয় না না, আমার নবীর বডিগত কোনো দোষ নাই। মুসা আলাইহিস সালাম উঠে গোসল করে লুঙ্গি ধরতে গেছে, পাথর দিছে দৌড়, দৌড়িতে দৌড়িতে সেই লোকজনের ভিতরে নিয়ে চলে গেছে। গোষ্ঠীর লোকজন দেখলো যে না, মুসার বডিতে কোনো দোষ। এতটুকু অপবাদ আল্লাহ সহ্য করে নাই। অথচ এই যে গোলাম আহমদ কাদিয়ানী, উনি ডাইনে তাকাইলে বায়ে দেখে। এর নাম কি? এর নাম কি? কোন নবীর টেরা ছিল? আমি সংক্ষেপে বলতেছি। কাদিয়ানী কয় আমার উপরে আয়াত নাজিল হয়। কাদিয়ানীর 2 আয়াত শুনলে বুঝবেন কেমন। কাদিয়ানী আয়াত নাজিল করছে, আল্লাহ বলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী, আপনি কি হাতিওয়ালা বাহিনীর খবর জানেননি? আর উনি আয়াত বানাইছে আল ফিলু মাল ফিল লাহু খুরতুমুন তাবিল ওয়া যাইলুন কাসীর। হাতি চেননি, ওর লম্বা একটা সুর আছে, বাইটটা একটা লেজ আছে। এই কি সূরা হইল? আল্লাহ বলেন ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ। আমি কক্ষপথ বিশিষ্ট আসমানের কসম খায় বলতেছি, আমি কিয়ামতের দিনের কসম খায় বলতেছি। উনি আয়াত বানাইছে ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়ান নিসাউ যাতিল ফুরুজ। আসমান কক্ষপথ বিশিষ্ট, মহিলারা স্ত্রীলিঙ্গ বিশিষ্ট। এ হলো কাদিয়ানীর আয়াত। কি কোন নবী পায়খানায় পড়ে মারা গেছে? কোন অলি? উনি পায়খানায় পড়ছেন, উঠাবার যায় 3 বার উঠেছে, 3 বার আবার পড়ে গেছে। অর্থাৎ আপনারা অজুতে 3 বার ধন সুবহানাল্লাহ আল্লাহ 3 বার পড়েন, 3 বার হইলে পরিপূর্ণ হয়। আল্লাহ পরিপূর্ণ গু খাওয়ানোর জন্য 3 বার সুবাইছে। কাদিয়ানী কি মুসলমান না কাফের? জোরে বলেন। যদি কাদিয়ানীকে কেউ কাফের না মানে সে কাফের। কাফেরকে কাফের বলা এটা ঈমান। আল্লাহ কোরআনে বলেছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। নবীর সামনে কাফের দাঁড়া, আল্লাহ কয় নবী আপনি বলেন এ কাফেরের গোষ্ঠী, কয় না যে দুলে ভাইরা, এটা বলেন। কাফেরকে দুলে ভাই কইতে কইছে? কাফেরে কাফের বলা ঈমান। অতএব কেউ যদি ভালো মানুষ সাজে, একজনই বলছেন যে না আমরা কাফের ফতোয়া দিব কে, কিরা মুসলমান কিরা কাফের আল্লাহই ভালো জানে। কি সুফি সাহেব, কিরা মুসলমান কিরা কাফের আল্লাহই ভালো জানে। তাহলে আপনার মেয়েটা বিয়ে দিবেন হিন্দুর সাথে দিবেন না খ্রিস্টানে, কিরা মুসলমান কে? আমি তো ওই নেতারে বলতে চাই, আপনি যেদিন মারা যাবেন আপনারে গরুস্থানে নেব না শ্বশুরে নেব, কি করবো আমরা একটা চিন্তা করে গেলাম। কারণ আল্লাহ তো ভালো জানে আপনি মুসলমান না খ্রিস্টান। কি ঠিক না বেঠিক? এখন রাস্তা একটা আছে যে আপনি মুসলমান না, হিন্দু না, বৌদ্ধ না, খ্রিস্টান আমরা জানি না, তাই আমরা গির্জাও নেব না, আমরা সীতা খোলাও নেব না, কবরস্থান নেব না। একটা পদ্ধতি আছে, পাছায় বাঁশ দিয়ে রাস্তার মধ্যে দাঁড় করে রাখতে হবে। কে মুসলমান কে কাফের উনি ভালো, কে মুসলমান কে কাফের শিখানোর জন্য জিবরাইল নিজে আসছেন। আইসে বসছেন কেমনে? নবীর হাঁটুর সাথে হাঁটু লাগাইছেন, রানের উপরে হাত দিয়েছেন, তারপরে একটা একটা করে শিখাইছে। এইগুলো পাওয়া গেলে মুসলমান, না পাওয়া গেলে কাফের। অতএব এই জন্য আমি বলতেছিলাম শিক্ষিত আর অশিক্ষিত কি সমান হইতে পারে? ও দোস্ত, আজ আমরা অনেক সময় মনে করি হুজুর রোজে সুরেতে নামাজ পড়ে, আমরা তো সেই সুরেতেই পড়ি। এটা কি হয়?